গুড মর্নিং। ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো যে আমরা ট্রেনে আছি এবং এটা ফার্স্ট এসি কোচ। আর আমার সাথে এবারে ট্যুরে আমার সাথ দেওয়ার জন্য যাচ্ছে আমার মিষ্টি মেয়ে। মিষ্টি, হ্যালো। হ্যালো করে দাও। তো এবার আমরা যাচ্ছি এনজেপি, দার্জিলিং মেলে আছি এখন। ট্রেন 10 মিনিট লেটে যাচ্ছে। আর আমরা এনজেপি যাচ্ছি। এনজেপি থেকে আমাদের ডেস্টিনেশন হবে, ফার্স্ট ডেস্টিনেশন হবে কালিম্পং। এবং এবার একটা নতুন জায়গা এবং নতুন একটা হোমস্টে। সো আই হোপ ইউ উইল লাইক ইট। আমাদের সাথে থাকো এবং শেয়ার, লাইক আর সাথে সাথে সাবস্ক্রাইব করো। দার্জিলিং মেল ঠিকঠাক সময় মতো নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালো। রাতের লম্বা জার্নির পরেও এক্সাইটমেন্ট কমেনি, কারণ আগেই আমরা ভেবে রেখেছিলাম কোথায় যাব। স্টেশনে নেমে প্রথম কাজ হলো আমাদের আগে থেকে বলে রাখা ড্রাইভার দাদাকে খুঁজে নেওয়া। গুড মর্নিং। ড্রাইভার দাদা আমাদের জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। লাগেজ সাজানো হয়ে গেল, মিষ্টিকে তার জায়গায় বসিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম কালিম্পং এর দিকে। আস্তে আস্তে হাওয়া ঠান্ডা হতে থাকলো। গাড়ির জানালা দিয়ে একটা মিষ্টি শীতল বাতাস এসে গায়ে লাগলো। সেই বাতাসে ছিল একটা আলাদা টান। রাস্তায় একটা ছোট্ট চায়ের দোকান দেখে গাড়ি দাঁড় করানো হলো। পাহাড়ের বাতাসের সাথে এক কাপ গরম চা, এই সামনে আর কিছুই নেই। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম কালিম্পং। এখন শুধু ভালো করে শহরটাকে চেনে বাকি। আর মিষ্টিকে নিয়ে আরো একটা নতুন অ্যাডভেঞ্চার শুরু করার পথে চলতে থাকা আমরা। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি কালিম্পং। আমরা যে হোটেলটা, অ্যাকচুয়ালি এটা হোমস্টে, কিন্তু তোমরা যখন উঠবে এই হোমস্টেটাতে বা যখন বোর্ডিং করবে, তোমাদের পুরোপুরি মনে হবে এটা হোটেল। দেখে কোনো অংশে মনে হবে না এটা হোমস্টে। তো এটা আমরা booking.com থেকে খুঁজে বুক করেছিলাম। তো মিষ্টি প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ সারা রাস্তায় শুধু বিস্কিট খেয়েছিল, কিছু হেভি ফুড কিছু খায়নি সকাল থেকে। তাই জন্য আগে এসেই ও একটু খাওয়ার ব্যবস্থা করছে। আচ্ছা, অনেকগুলো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আছে। তার আগে শেয়ার তো অবশ্যই করব, তার আগে আমি একটু রুম ট্যুরটা দিয়ে নিই। এইটা আমাদের রুম নাম্বার 3। অ্যান্ড এই হলো, এদিকে একটা মিরর রয়েছে, সুন্দর সুন্দর পেন্টিং দেয়ালে। এখানে আমাদের ওয়ার্ড্রপ, এখানে দুটো সোফা আছে, সিঙ্গেল সোফা। আর এদিকে একটা কাউচ মতন আছে, এটা উডেন ওয়াল পেন্টিং এর সমেত। আর এই হচ্ছে বেড। আর এই আমাদের ব্যালকনি, সুন্দর একটা কাঁচের দরজাওয়ালা ব্যালকনি। আর ওই দিকে দেখা যায় সুন্দর পাহাড়। এটা হলো আমাদের বাথরুম। এখানে শাওয়ারের জন্য আছে কোমোড, বেসিন, আর এদিকে একটা বাথটব আছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে স্টেটা। রুমটা অসাধারণ। আর তোমাদের হয়তো দেখে বুঝতে পারলে তোমরা, এটা কোনো মতেই একটা হোমস্টের মতন নয়। ইভেন এইখানে এই হোমস্টেটাতে, মানে এই প্রপার্টিটাতে নাম হচ্ছে
তিতোস হোমস্টে। তো কালিম্পং শহরে ঢোকার ঠিক আগে, কালিম্পং ফায়ার স্টেশনের জাস্ট আগে, মানে কালিম্পংয়ে উঠতে বাঁ দিকে পড়বে। আর এই হোমস্টেটাতে কিন্তু কোনো ওই পার হেড বেসিস নয়, রুম ফেয়ার আছে। আর এইটার উপরে একটা এদের বার কাম রেস্টুরেন্ট আছে, চাঙ্কি মাঙ্কি। আর এই চাঙ্কি মাঙ্কি ইজ ভেরি ফেমাস ইন কালিম্পং। সবাই এখানে চিল আউট করতে আসে খুব, ওটাও আমি দেখাবো, অবভিয়াসলি দেখাবো। তো এই হলো পুরা হিসাব কিতাব। আর কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে, কারণ সেটা খুবই জরুরি। আমাদের সাথে এবার মিষ্টি এসছে, মিষ্টিকে কিভাবে আনলাম, আর যারা এরকম আমার মিষ্টির মতন যারা নিয়ে আসতে চায় তাদের নিজেদের পোষ্যকে ঘুরতে যেতে, তারা কিভাবে কি প্রসেস করবে এবং কিভাবে আনবে, সেটা টোটাল ইনফরমেশন আমি দেব। তো প্রথমে আসি আমাদের প্ল্যানিংটা নিয়ে। আমরা প্ল্যানিং করেছিলাম মিষ্টিকে নিয়ে ঘুরতে আসবো, এবং সেটা পাহাড়ে। তো আমরা ফার্স্ট অফ অল কালিম্পংয়ে আছি। ফার্স্টে আমরা দেখা শুরু করি হচ্ছে কি কি পেট ফ্রেন্ডলি হোমস্টে বা হোটেলস রয়েছে কালিম্পংয়ে। তো অনেক খোঁজাখুঁজি করার পর আমরা এই তিতোস হোমস্টেকে খুঁজে পাই। তিতোস হোমস্টে পেট ফ্রেন্ডলি, কিন্তু ওরা একটা চার্জেস হয়তো নেবে, খুবই নমিনাল একটা চার্জেস, যেটা হচ্ছে আফটার ইউ চেক আউট, যতদিনের জন্য হোক না কেন, তো সেটা ওরা নেয়। আর আর খুব ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি, কোনো চিন্তার কিছু নেই। তোমার পেটকে নিজের সন্তানের মতন সবাই খুব ভালোবাসে। তাই জন্য আমরা এসেই প্রথমে জিজ্ঞেস করেছিলাম যে আমার পেটের জন্য কি একটুখানি চিকেন স্টু করে দেওয়া যাবে, যেরকম আমরা বাড়িতে দিই আর কি, উইদাউট সল্ট অ্যান্ড মশালাস, তো একটু সবজি দিয়ে। তো ওনারা বলেন হ্যাঁ নিশ্চয়ই, ওনাদের দুখানা পেট রয়েছে, একটা সেন্ট বার্নার আর একটা স্পিচ। তো ওদের খাবারের সাথেই আমাদের মিষ্টির জন্য ওরা ব্যবস্থা করে দিয়েছে। তো এসেই আমি আগে মিষ্টিকে সেটাই মিষ্টি এখন খাচ্ছে আর কি, ওই চিকেন স্টু আর ভাত দিয়ে গেল। তো এটা সব জায়গায় পাওয়া যায় না এরকম ফেসিলিটিস আর কি। তো যিনি মানে এখানকার ওনার, তিনি এসছিলেন। তিনি এখানকার প্রত্যেকটা স্টাফ খুব ভালোবাসে পেটসদের। আমার মিষ্টি তো পুরো পাগল করে খাচ্ছে ওদেরকে, আর ওরা খুব আদর করছে মিষ্টিকে। তো স্টে নিয়ে ইটস আ ওয়ান্ডারফুল স্টে, কোনো অসুবিধা এখনো পর্যন্ত, সবে তো ঘন্টাখানেক হয়েছে আমরা ঢুকেছি, এখনো পর্যন্ত খুব ভালো লেগেছে, কোনো নেগেটিভ পয়েন্টস নেই। এবার আসি তোমরা কিভাবে নিয়ে আসবে, কারণ এখানে অব্দি তো আসতে তো হবে। তো সেটার জন্য আমরা আগে, তোমাদের যদি মনে থাকে, আমরা আগে ঋষভ গেছিলাম। তো তোমাদের যদি পেটকে নিয়ে ট্রেনে করে ট্রাভেল করতে হয়, তাহলে কি কি করতে হবে সেটা একটুখানি তোমাদের ডিটেলসে বলি। প্রথমত, তোমাকে ট্রেনে যদি ট্রাভেল করতে হয় পেটকে নিয়ে, অবশ্যই ফার্স্ট ক্লাস টিকিট কাটতে হবে। তোমরা যদি দুজন হও এবং তোমার পেটকে সাথে করে নিয়ে আসছো, তাহলে অবশ্যই কুপ রিকুইজিশনের জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর যদি চারজন হও তাহলে তো কেবিন পাচ্ছই, কোনো অসুবিধা নেই। এবার কুপের জন্য, তোমাদের কুপ দেওয়া হয় তার জন্য কিন্তু কিছু ফর্মালিটিস আছে। প্রথমত, তোমাকে পেটের ভ্যাকসিনেশন প্রপার থাকতে হবে এবং তার একটা ফটোকপি, এবং যেদিন তোমাদের ট্রাভেল ডেট তার আগের দিন হলে সব থেকে ভালো পেটের হেলথ সার্টিফিকেট, তোমার পেটের যে ডক্টর আছে তার থেকে একটা হেলথ সার্টিফিকেট এবং আপ টু ডেট ভ্যাকসিনেশন, এই দুটোর কপি লাগবে। তার সাথে তোমাদের নিজেদের যেটা আইডি প্রুফ সেইটা, এই চারটে জিনিস নিয়ে একটা অ্যাপ্লিকেশন করে আমাদের কলকাতাতে ডালহৌসিতে যে নিউ কয়লাঘাট বিল্ডিং আছে, ওখানে কমার্শিয়াল অফিস যেটা রয়েছে, সেখানে চিফ কমার্শিয়াল ম্যানেজারকে অ্যাড্রেস করে সেইটা
জমা দিয়ে আসতে হবে হার্ড কপি, তাহলেই কিন্তু কুপ দেওয়ার সম্ভাবনা থাকে। তারপর আর তার সাথে সাথে তোমাদের পেটকে নিয়ে স্টেশনে গিয়ে শিয়ালদাতে বা হাওড়াতে পার্সেল অফিসে গিয়ে সেই তোমার যে পেট আছে তার একটা টিকিট করাতে হয়। এইবার আসি আরেকটা ব্যাপারে, যদি কূপ না পড়ে এবং তোমরা দুজন আর তোমাদের সাথে হয়তো অন্য প্যাসেঞ্জার ট্রাভেল করবে, তাহলে কিন্তু ওইখান থেকে আমাদের পার্সেল অফিস থেকে টিকিট করে দেবে না তোমার পেটের জন্য, প্রথমত। আর দ্বিতীয়ত, যদি ফেলো প্যাসেঞ্জার্স অবজেক্ট করে যে না আমার সাথে পেট ট্রাভেল করতে পারবে না আমাদের সাথে এক কেবিনে, তাহলে কিন্তু টিটি সাথে সাথে নামিয়ে দেবে। তো এটা একটা ভয় থেকে যায়, এটা কোনো রেজলিউশন নেই। ঠিক মানে যেদিন ট্রাভেল ডেট তার আগের দিন তুমি যদি অ্যাপ্লাই করো ঠিকঠাক সময় আর ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে, নর্মালি কুপ দিয়ে দেয়। নেক্সট থিং হচ্ছে এনজিপিতে নেমে চেষ্টা করবে, আমার এখানে আমি ডেসক্রিপশন বক্সে থাকবে আমাদের যে গাড়ির দাদা আছে, গাড়ি যে আমাদের নিয়ে এসছে, আগেও ইনি নিয়ে এসছেন আমাকে ঋষভে যখন আমি মিষ্টিকে নিয়ে গেছিলাম। সব গাড়ি কিন্তু পেট অ্যালাউ করে না, তাই জন্য কলকাতা থেকে যখন আসছো, যেখান থেকে আসো না কেন এনজেপিতে, চেষ্টা করবে আগে থেকে গাড়ির যে ড্রাইভার আছে তার সাথে কথা বলে রাখা। কারণ তুমি তোমার পেটকে নিয়ে আসছো, এখানে এসে কিন্তু ওই ইয়েটা করতে পারবে না, বার্গেনিং করে, এটা গাড়ির সাথে বার্গেনিং করে, বা গাড়ি যাবে না, ওই গাড়ি যাবে না, খুব কষ্টকর হবে তখন। তাই জন্য সব থেকে বেটার তুমি আগে থেকে কথা বলে এসো। যদি চাও আমার এই ড্রাইভার দাদার সাথে কথা বলতে পারো, খুব ভালো লোক, খুব মানে খুব ভালো ড্রাইভিং স্কিল, তার খুব ভালোভাবে নিয়ে আসবে তোমাকে তোমার ডেস্টিনেশনে। আর আমরা যেই তিতোস হোমস্টেতে রয়েছি, আজকের দিন আছি শুধু, আমরা কালকে চলে যাবো দার্জিলিং। তো আজকের দিনের জন্য ভাড়া নিয়েছে 2700 টাকা। এটা হচ্ছে সব থেকে বেস্ট রুম তিতোস হোমস্টের। আর এর আরও দুটো রুম আছে, ওগুলো নর্মাল রুম আছে, ওগুলোর ফেয়ার একটু কম, 1500-1700 টাকা করে ভাড়া হয়। আর একটা ফ্যামিলি রুম আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। বাকি এই হলো পুরো জিনিস। যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞেস করো, আমি অ্যান্সার দেব। আর বাকিটা তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার যাবো হচ্ছে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ করতে কিছু খেতে হবেই। আর একটা কথা বলে রাখি, এই হোমস্টেতে আমাদের কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। এখানে দুটো আছে, বলু বলু, এই যে কপি, ওই বাবা কপি, সোনা সোনা, ও বাবা ও বাবা ও বাবা। তোকে তো রূপ বানাতে, এটা বেসিক্যালি ফ্যামিলি রুম। অনেকটা বড়, সুন্দর দেয়াল, সুন্দর বড় আছে অনেক। সোফা, এখানে একটা ডাবল বেড, ব্যালকনি আছে, এখানে সোফা, এবার ব্যালকনিটা দেখবে আছে। এখানে একটা ডাবল বেড, ও কি আছে, টিভি, ওয়ার্ড্রব। আর ये दया दीदी, হ্যাঁ হ্যালো। আর এইখানে হচ্ছে ব্যালকনি, বাহ, রাউন্ড করা ব্যালকনি। দারুণ ব্যালকনিটা, বিশাল। অ্যান্ড এটা হচ্ছে মেন রোড, এদিকটা চলে গেছে হচ্ছে কালিম্পং আর মানে গ্যাংটকের দিকে, দয়া দিদি বলেছি, আর হেমা দিদি, এদিকে দয়া হচ্ছে দিদি। এনজেপি। আর ঠিক এই রাস্তা থেকে ঢুকে আসলেই হচ্ছে আমাদের তিতোস হোমস্টে। এটা জয়া দিদি না, এটা হেমা দিদি।
बाथरूम खुला है হ্যাঁ বাথরুম খোলা থাকবে না কেন? बहुत अच्छा। यहाँ का सारा पेंटिंग बहुत सुंदर है जो टिटो है ना, हाँ। टिटो जो है ना, हाँ। टिटो किसी का पेंटिंग है सब। ये सब उसी का पेंटिंग है मुंबई का वो सब उसका पेंटिंग है। वॉशरूम का অনেক বড় এটা গিজার यहाँ का बड़ा बेटा है ना टिटो। अच्छा उसी का सारा पेंटिंग है बहुत अच्छा पेंटिंग करता है इसका है सब रूम पर उसका। बहुत बढ़िया है। हमारा भी रूम में 3 पेंटिंग है बढ़िया। बहुत আর ঘর থেকে বেরোলেই হচ্ছে पेंटिंग এরকম इसलिए उसको बोल रहे कौन से कलर से किया है बोल रहा है সুন্দর একটা দৃশ্য। हाँ थैंक यू চাঙ্কি মাঙ্কি। यहाँ पे ऑर्डर भी ऊपर বেসিক্যালি আমরা এসেছি চাঙ্কি মাঙ্কি, আমাদের উপরে যে রেস্টুরেন্টটা সেখানে খেতে। আর আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস আর রামেন, Korean ramen তার সাথে with sunny side up egg and স্টিয়ার ফ্রাইড চিকেন গ্রেভি। seaweed मुझे थाईलैंडে চলে টেস্ট করে বলো কেমন হয়েছে। আমি ড্রাই বলেছি খুব বেশি স্পাইসি না করতে এটা হালকা বার্ন স্মেল আছে একদমই স্পাইসি হয়নি নো স্পাইস আমি ভেবেছিলাম একটু স্পাইসি হবে পেপার সল্ট দিতে হবে একটু একটু তবে একটা হালকা সুইটনেস আছে আমার মনে হচ্ছে কেচাপের একটা ফ্লেভার আমার মনে হচ্ছে আছে হালকা গুড ইভিনিং। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। ভেবেছিলাম বিকালবেলা উঠে আশপাশে একটু ঘুরে দেখাবো, আর কিন্তু সেটা আর হয়নি কারণ মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে হঠাৎ করে। আরে দাঁড়াও, আমি কনসেন্ট্রেট করতে পারছি না, তুমি তো খেয়েই নিচ্ছ সব। আমরা কিছু খাবার অর্ডার করেছি এখানকার চাঙ্কি মাঙ্কি থেকে। তো কমলিকা তো সেটা, আমি যে ভিডিওটা করছি একটু ওয়েট করার জন্য সেইটুকু টাইমই দিচ্ছে না। খাইনি অল্প খেয়েছি অল্প খেয়েছি মানে তুমি একটুখানি ছাড়ো, একটুখানি দাঁড়াও, ওয়েট করো। এটা হচ্ছে দিস ওয়ান ইজ চিলি সসেজ, এটা হচ্ছে ডেভিল এগ, এটা হচ্ছে স্প্রিং রোল, একটা খেয়ে নিয়েছি আর আর এটা এটা ও খেয়েছে হচ্ছে- এটা ও খেয়েছে এটা হচ্ছে এই আমি কখন খেলাম, এইটা অর্ধেকটা তোমার খাওয়া আর এটা হচ্ছে পেরি পেরি চিকেন। কেএফসি স্টাইল। আর আমার মনে হচ্ছে আর একটা স্প্রিং রোল অর্ডার করে দিই, আমার মনে হচ্ছে লেগে যাবে। এটা হচ্ছে সল্ট আর এটা হচ্ছে জলের বোতল। এটা হচ্ছে পেপার। আর এই যে ঘুরে বেড়াচ্ছে। ও কি করবে, ও তো এই খাবারের গন্ধে কি চাই কি চাই? তো এরকম স্লাইডিং ডোর, এই হচ্ছে আমাদের। আবার কি করছিলে তুমি? হ্যাঁ আরে ওয়েট করো আমার জন্য। হ্যাঁ আমার ইয়েটা কই গেল? কোনটা তুমি খেয়ে নিতে বললে? আমার স্প্রিং রোল বললে তো ওইটুকু খেয়ে নিতে, একটুখানি খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আর একটা অর্ডার করে দিচ্ছি। তুমি আমার স্প্রিং রোল একটুখানি খেয়েছি, ও তুমি তো বললে তো খেয়ে নিতে। আমি এক কামড় দিয়ে ওটা রেখেছিলাম, শক্ত হয়ে যাচ্ছে, নরম হয়ে যাচ্ছিল। সেটা তো আমি খাবো। আরে নরমটা ভাল লাগে, সেটা তো আমার ব্যাপার। আরে একটু ক্রিসপিনেসটা চলে যাবে ওই জন্য তুমি তো একটুখানি খেয়ে। মারাত্মক শুরু করেছো। আরে বাবা ঠিক আছে, ওটা তো আরে ওটা এইটুকু ছিল, তুমি পুরোটাই খেয়ে নিয়েছিলে।
এখানে সন্ধেবেলাটা অসাধারণ লাগছে। এখন আমি ব্যালকনিতে আছি আর দারুণ লাগছে। তোমাদের চেষ্টা করছি মানে এদিকটা চারিপাশটা দেখানো। রাত হয়ে এসেছে, সামনে শুধু নিবিড় পাহাড় আর দূর দিগন্ত জুড়ে ছড়িয়ে আছে ছোট্ট ছোট্ট আলো। সীমানাহীন অন্ধকারের মাঝে ওই ঝিলমিল আলোগুলো যেন পাহাড়ের বুকের মধ্যে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট গল্প। এক একটা বাড়ি, এক একটা পরিবার, এক একটা স্বপ্ন। আজকের মতো এখানেই শেষ করছি, কিন্তু এই গল্পের শেষ নয়, কারণ আগামী পর্বে আমরা এক্সপ্লোর করব কালিম্পং এর কিছু জায়গা। আর মিষ্টির নতুন গল্প দেখার জন্য ব্লগটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।